মুসাব্বির হত্যার মামলার বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, এই হত্যার ঘটনার কোনো ক্লু মিলেছে কিনা? হত্যাকাণ্ড নিয়ে কি বলছে পুলিশ? নানা, আমাদের সাথে এই যে হত্যাকাণ্ডটি গতকাল রাতে হয়েছে, আমরা ঠিক সেই স্থানটিতেই রয়েছে। মূলত গুলিবিদ্ধ হওয়ার পর কিন্তু এই রোড দিয়ে কিন্তু তিনি অন্য ওই সামনের একটি দোকানে গিয়ে কিন্তু সামনে থুবড়ে পড়ে যান এবং গুলিবিদ্ধ হন। আমরা যতটুকু জানতে পেরেছি, তার স্ত্রীর কিন্তু আজকে বেলা 12টার দিকে কিন্তু মামলা করেছেন এবং সেখানে কিন্তু 4 থেকে 5 জনের অজ্ঞাত আসামি হিসেবে দেখানো হয়েছে। আমরা একটু দেখাতে চাই যে এখানে কিন্তু এখন সরজমিনে কাজ করছে ডিবির একটি চৌকস টিম কিন্তু এখানে কাজ করছে এবং তারা তথ্য উপাত্তগুলো ধারণ করছে এবং বিশ্লেষণ করছে কিভাবে আসামিরা এইখান থেকে যাওয়া আসা করছেন এবং পালিয়ে গিয়েছেন, কোথায় উৎপেতে ছিলেন। এবং আমরা দেখেছি যে গুলি করার আগ মুহূর্তে কিন্তু মূলত যে আসামিরা ছিলেন তারা কিন্তু গা ঢাকা দিয়েছিলেন এবং মুসাব্বিরকে কিন্তু ফলো করছিলেন, তাদের মধ্যে থেকে কেউ একজন ফলো করছিলেন এবং সেই তথ্য উপাত্তগুলো কিন্তু এইখানে বিশ্লেষণ করছেন। যে ডিবির যে লোকগুলো দেখতে পাচ্ছেন তারাই কিন্তু মূলত এখানে এসে কিন্তু এগুলো তথ্য উপাত্তগুলো বিশ্লেষণ করছেন, সিসি ক্যামেরা ফুটেজগুলো সংগ্রহ করছেন এবং এই রোড দিয়ে কিন্তু মূলত এই যে রোডটি দেখতে পাচ্ছেন সেই রোড দিয়ে কিন্তু মূলত তারা সেই রোড দিয়ে মূলত কিন্তু তিনি ওই ঠিক দোকানটির সামনে গিয়ে কিন্তু পড়ে যান। এবং আপনাকে একটা জিনিস জানাই যে তার যে স্ত্রী সে কিন্তু 3 থেকে 4 জনের অজ্ঞাত নামে কিন্তু থানায় মামলা করেছেন এবং পুলিশ যেটি বলছেন, পুলিশের ডিসি যেটি বলছেন, তারা কিন্তু যেটি মূলত বলছেন সেটি হচ্ছে এদেরকে ধরার জন্য যে প্রাথমিক কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে এবং গোয়েন্দা যে তদারকি সেটি কিন্তু চলছে। আমরা আপনাকে একটু দেখাতে চাই যে এই যে গলির এই পাশে, আমার হাতের ঠিক বাম পাশের যে গলি, এই গলিতেও কিন্তু তারা উৎপেতে ছিল এবং সিসি ক্যামেরার দৃশ্য কিন্তু দেখা গিয়েছে যে এই স্থানটিতে কিন্তু তারা উৎপেতে ছিল এবং মোসাব্বিরকে বেশ কয়েকজন কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, কেননা এটা একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল এবং এখানেও একটি গলি রয়েছে এবং যে হত্যাকাণ্ড হয়েছে সেটি কিন্তু এখানে এই গলিতে